আর এবার চলে যাব সাগরদিঘির দিকে, কারণ সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূলের কার্যালয়ে গিয়েই যোগদান, এমনটাই অভিযোগ তুলল সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল শেখ। দেখুন সেই ছবি, গতকালকেই সাগরদিঘিতে যোগদানের ছবি দেখিয়েছিলাম। সেখানে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে কাবিলপুর অঞ্চল থেকে বাম কংগ্রেস থেকে প্রায় 200 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। আর এই যোগদান সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন কাবিলপুর পঞ্চায়েত প্রধানের স্বামী তপন আবেদিন এবং সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল শেখ। তাদের দাবি তৃণমূল কর্মী তৃণমূলে গিয়েই যোগদান করেছেন, কোনো বাম কংগ্রেস কর্মী যোগ দেয়নি। আর কি বললেন চলুন শোনা যাক, নজর রাখুন সবুজ বার্তা নিউজে। গতকালকে সিপিএম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন বেশ প্রায় 200 জন মানুষ। এরা তৃণমূলেরা এটা প্রচার করছে এবং নিউজের মাধ্যমেও দেখাচ্ছে। এতে আপনার মতামত বলেন। আচ্ছা, ঘটনা হচ্ছে আপনার ওই যে তালকা নিয়ে বলে না, তালকানি দিশেহারা। তৃণমূল এখন কার্যত গোটা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তালকানা। বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনাদের এটা জানা আছে যে কাবিলপুরের মাটি বাম কংগ্রেস জোটের একটা শক্ত মাটি, এটা একটা শক্ত জায়গা, সেটা আমরা বারে বারে প্রমাণ করেছি। তো যেটা বলার বিষয় যে কালকে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 200 জন বাম কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূলের ঝান্ডা ধরল। এটা আমি যতদূর চিনি কাবিলপুরের মানুষকে, লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার যা অভিজ্ঞতা, তাতে 10টা লোকের আমি নাম চাইছি, 200 নয়, 10টা লোকের নাম, বাবার নাম, বয়স, গ্রামের নাম। আপনি দাবি করছেন এসব ভিত্তিহীন খবর তৃণমূলেরা করছে, তাই তো? তাদের একদম রেজিস্টার করে এটা প্রকাশ করুন। 200 জন বললো, আমি 10 জনের চাইছি। একদম ভিত্তিহীন, আমজনতার সিপাহী আমরা, কাবিলপুরের সাগরদিঘির আমজনতার সিপাহী। দায়িত্ব নিয়ে বলছি, এটা একদম ভিত্তিহীন প্রচার। গোটা সাগরদিঘি, গোটা জঙ্গিপুর জেলা, মুর্শিদাবাদ, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এটা একটা ভুল পথে চালিত করছে সাগরদিঘির টিএমসি। এবং মিথ্যে কথা। কাবিলপুরের মানুষ এটা যারা গিয়েছে গতকালকে ঝান্ডা ধরেছে, সেটা 168 নম্বর বুথের সব ভোটার, 168 নম্বর বুথের কাবিলপুর জিপি। এরা বরাবর বামফ্রন্ট 2011 সালে চলে যাওয়ার পর পরবর্তী সময়কালে এরা কোনোদিন কংগ্রেসও ভোট দেয়নি, টিএমসিতেও ভোট দেয়নি। এখন গোপনে যদি 2-1টা ভোট এদিক ওদিক করে থাকে, সেটা তার গোপনীয়তা বজায় রেখেছে। কিন্তু একটা মিটিং মিছিল পার্টি করতে গেলে তাকে আমরা আশা করি যে সরাসরি করতে হয়। ভোটাধিকার আমার গোপনীয়তা বজায় থাকবে ঠিকই, কিন্তু মিটিং মিছিল, তার চায়ের দোকান, হাটে বাজারে একটা তার যে মনোভাব সেটা প্রকাশ করা হয়। তারা মনোভাবটা প্রকাশ করেছে এটাই বরাবর যে আমরা টিএমসি। তারা কংগ্রেসও করেনি, সিপিএমও করেনি। এটা গোটা রাজ্যের মানুষকে ভুল বোঝাতে, তাদের কিছু মস্তান গুন্ডা আছে তারাকে উজ্জীবিত করার জন্য এটা একটা চক্রান্ত, এটা মিথ্যাচার করছে। এর বিরুদ্ধে আমরা আছি, মানুষ জবাব দেবে। আর আমি বলছি যে এই যে কালকে ছবিগুলো যাদের দেখলাম, নাম বলে দিতে পারবো, আমি নাম বলে দিতে পারবো যাদের ছবিগুলো দেখলাম, ওরা তৃণমূলের কর্মী ছিল না সিপিএম কংগ্রেসের লোক ছিল? একদম টিএমসির কর্মী। তারা টিএমসির সক্রিয় কর্মী, টিএমসির সক্রিয় ভোটার। তারা মেশিনে গিয়ে, ব্যালট পেপারে গিয়ে অন্য প্রতীক দেখতে পায় না, তারা জোড়া ফুলটা দেখে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এটা বারে বারে তারা বলে এসছে। মিথ্যাচার করছে, মানুষ জবাব দেবে। ওই 168 নম্বর বুথে সেখানে টিএমসির প্রার্থী ছিল, তার হয়ে তারা কাজ করেছে। কাবিলপুরের মানুষ, সাগরদিঘির মানুষ এটা জবাব দেবে। আর এই ক্ষমতা থাকলে কাবিলপুরে আসুক না, যদি ক্ষমতা থাকে কাবিলপুরে আসুক, তারাকে মঞ্চতে তুলে বলুক যে এই লোক আমাদের দলে যোগদান করলো। আপনার দাবি যে এরা টিএমসিতে যোগদান করেছে? মিথ্যাচার করছে ওরা। আপনার দাবি যে টিএমসিতে যোগদান করেছে? একদম টিএমসির লোককে আবার এটা নবীকরণ করলো, এটা পুনর্নবীকরণ করলো, রিনিউয়াল যাকে বলে। টিএমসির আবার রিনিউয়াল হলো। কে জানি ভয় আছে, কংগ্রেসে চলে যেতে পারে, সিপিএমে চলে যেতে পারে, হয়তো মোর্তজা হোসেনের পাত্রে ভোটটা পড়ে যেতে পারে। তাই কাবিলপুর থেকে একজনও সিপিএম কংগ্রেসের লোক কোনো পার্টিতে এবং টিএমসিতে যোগদান করেনি। যারা ঝান্ডা নিয়ে, তৃণমূলের ঝান্ডা নিয়ে বাইরন বিশ্বাসের হাতে ঝান্ডা নিয়েছেন, তারা পুরনো টিএমসির লোক, আগে থেকে তারা টিএমসি পার্টি করে এবং
লোক দেখানো একটা ব্যাপার। তারা টিএমসির ঘরানার লোক, তারা নতুন করে চেহারা দেখাচ্ছে, রূপ দেখাচ্ছেন। এতে কাবিলপুরের ভোটে কিংবা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটে কোনো প্রভাব পড়বে না। আমরা বাইরনবাবুর হয়ে গত উপনির্বাচনে যে রেজাল্ট দেখিয়েছিলাম, আমি আশা রাখছি কাবিলপুর পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড হিসাবে এবং সিপিএম পার্টির একজন স্বেচ্ছাসেবক নেতা হিসাবে যে তার থেকেও আমরা ৬,০০০-এর বেশি আমরা লিড দিব, এই আশা রাখছি কংগ্রেসের পক্ষে। সিপিএম পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল সাহেব দাবি করছেন যে গতকালের যে যোগদান, সেখানে কাবিলপুর অঞ্চল থেকে কোনো বাম কংগ্রেস জোট বা বাম কংগ্রেস নিয়ে ওরা কোনো যোগদান করেনি। ওখানে সব তৃণমূলেই যোগদান করেছে। তো কি বলবেন এ বিষয়ে? চিটিংবাজের মতন কথা বলবে ওরা। হ্যাঁ, এখন ওদের মাথা খারাপ, ওদের পায়ের তলে মাটি নেই, তাই বকছে। পায়ের তলে মাটি নাই, মাটি সরে গেছে বললেন, এরা ভুলভাল বকছে। এদের মাথা পাগল, এখন ভুঁই কুমড়া লাগাই দেবো এদের মাথায়। এদের মাথাতে ভুঁই কুমড়া লাগাইতে হবে। হ্যাঁ, এটা ভুল বকছে। ঠিক আছে। আমাদের চারিদিক থেকেই তো যোগদান করছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। হ্যাঁ, আজও আবার যোগদান করাবো, পরশুদিন কালকে যোগদান করাবো, আবার এসে গুনে নেবে। এসএমএলকে পাইতে রাখছেন যে তৃণমূলে কংগ্রেস সিপিএম থেকে বিজেপি থেকে যোগদান করবে, তুমি পাইতে রাখো গুনার জন্য। বলে তোমাকে পাইতে রাখেনি, তৃণমূল কংগ্রেসেরা তোমাকে পাইতে রাখেনি, তোমার কাজ তুমি করে যাও। এই তার 7 তারিখে প্রমাণ মানুষ দিয়ে দেবে, জনগণ দিয়ে দেবে। আচ্ছা শহীবুর রহমান, আপনাকে একটা প্রশ্ন জানতে চাইবো লাস্টে, যে কাবিলপুর পঞ্চায়েত প্রধানের স্বামী তপন আবেদিন, তিনি বলছেন যে কাবিলপুর পঞ্চায়েত থেকে কোনো সিপিআইএম এবং বাম কর্মী বা কংগ্রেস কর্মী কালকে ওখানে যায়নি কার্যালয়ে, তৃণমূলের কার্যালয়ে যায়নি এবং যোগদান করেনি। সেই উদ্দেশ্যে কি বলবেন? ও তপন কে? ও তো কন্ট্রাক্টর চোর একটা। ও তো কন্ট্রাক্টর, আপনার যে শিডিউলের কাজ, সেই শিডিউলে তো কাজ করে না। এ তো মানুষের তোলাবাজ সরকারের লোক। হ্যাঁ, ওর কি আছে কেন অস্তিত্ব? ও তো প্রধান নয়, ওর স্বামী ওই প্রধান। ওকে প্রধান বলবো কেন? ও তো কন্ট্রাক্টর। মানুষকে রাস্তা 3 দিন থাকে না, 4 দিন থাকে না, কন্ট্রাক্টর নিয়ে সবকে তোলাবাজি করছে মানুষকে নিয়ে। মানুষকে একে দিয়ে কেস একে দিয়ে লড়িয়ে দিচ্ছে। ও কাজ হবে না। ভোট 7 তারিখে ঠিক বুঝে নেবে। হ্যাঁ, যে ঘি খেয়েছে সে ঘি ভুলে যাক। মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করতে পারবে না। মমতা ব্যানার্জি না থাকলে আজ বাইরে যেতে পারতো না। কি খাইতো তাই দেখো, বলছে কি খাইতো তোর জনগণ। তাই একবেলা, আরে 1 মাসের মধ্যে তো 10 দিনকার খাবার দিচ্ছে মমতা ব্যানার্জি। আরে কেন্দ্র সরকার দিচ্ছে কি, আমার ইয়ার থেকে রাষ্ট্রপতি দিচ্ছে, আমার টাকার নাই। মমতা ব্যানার্জি দিচ্ছে কিনা তাই বলেন পশ্চিমবাংলাতে। আচ্ছা, তাহলে পশ্চিমবাংলাতে আমাদের যে দিচ্ছে তার নাম বলবো। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।